আসসালামু আলাইকুম। বস্ত্র মন্ত্রণালয়ে ১৯০টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে জেএসসি, এসএসসি, এইচএসসি পাস, তারা কিন্তু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। দেখতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট ১৮টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে, যার মধ্যে এখানে ১৫ নম্বরে অফিস সহায়ক পদেই কিন্তু ৬৭ জন লোক নিয়োগ করা হবে, যেখানে কিনা আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তাছাড়া আরও অন্যান্য যে সকল পদ রয়েছে সে সকল পদে কিন্তু আপনারা জেএসসি, এসএসসি, এইচএসসি পাশেও আবেদন করতে পারবেন। আর এই নিয়োগে আবেদন কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে করতে হবে, যার আবেদন কিন্তু এখানে দেখতেই পারছেন ৪ আগস্ট ২০২৫ সোমবার সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদনটি চলবে আগামী ৩১ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এই নিয়োগে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কীভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করতে ঠিক কত টাকা খরচ পড়বে, সব কিছুই জানিয়ে দেবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের ভিডিওটি লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর আপনারা যারা বস্ত্র অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিওতে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এটি কিন্তু সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত সরকারি একটি চাকরি। আর এখানে কিন্তু দেখতে পারবেন এই স্থায়ী অস্থায়ী অনেক পদেই কিন্তু লোক নিবে। তো এখানে একদম সর্বনিম্ন নিচে বাবুর্চি পদে ২ জন লোক নিবে, এটি স্থায়ী পদ, বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। আর এখানে জেএসসি পাস হলে আবেদন করা যাবে এবং রান্নার কাজে কিন্তু ৩ বছরের বাস্তব কর্মভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে মালি নেওয়া হবে একজন, এটাও স্থায়ী পদ এবং এখানেও একই বেতন এবং এইখানেও জেএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। পরবর্তীতে নিরাপত্তা প্রহরী ৫ জন লোক নিবে, এখানেও একই বেতন এবং এটিও কিন্তু স্থায়ী পদ। আর এখানেও জেএসসি পাস হতে হবে, পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পরবর্তীতে অফিস সহায়ক ৬৭ জন লোক নিবে, এখানেও একই বেতন এবং এখানে কিন্তু ১৪ জন স্থায়ী এবং ৫৩ জন অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হবে এবং এইখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পরবর্তীতে লাইব্রেটরি অ্যাসিস্ট্যান্ট ১৫ জন লোক নিবে, এটা অস্থায়ী পদ এবং এখানে বেতন ৮,০১৮ টাকা থেকে ২১,৩১০ টাকা পর্যন্ত। আর এই পদে যারা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি সম্পন্ন করেছেন তারা আবেদন করতে পারবেন, অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল থেকে টেক্সটাইল কোর্স পাস হতে হবে। পরবর্তীতে ইলেকট্রিশিয়ান নেওয়া হবে ৪ জন, বেতন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। আর এইখানে ৩ জন স্থায়ীভাবে নিয়োগ পাবে এবং একজন অস্থায়ীভাবে নিয়োগ পাবে। আর এখানে এসএসসি পাস হতে হবে অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যালে ট্রেড কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সহ ট্রেড সার্টিফিকেট ও বৈধ ইলেকট্রিশিয়ান লাইসেন্সধারী প্রার্থী হতে হবে। পরবর্তীতে বয়লার অপারেটর ৫ জন লোক নিবে, এখানেও একই বেতন। আর এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস এবং ৫ বছরের বাস্তব কর্মভিজ্ঞতা এবং বয়লার ইন্সপেক্টর কর্তৃক এবং অথবা বি গ্রেড সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। পরবর্তীতে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট ১ জন লোক নিবে, এখানেও একই বেতন এবং এইখানে অঙ্কন ও চারুকলায় পারদর্শিতা সহ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অনন্য ৩ বছরের বাস্তব কর্মভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার ২ জন লোক নিবে, বেতন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। আর এইখানে ব্যবসা বাণিজ্য গ্রুপ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তীতে দেখতে পারবেন আরও 9টি ক্যাটাগরি রয়েছে, যেখানে কিনা পদ এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমরা শুধু এখানে পদ এবং বেতন আর কতজন লোক নিয়োগ করা হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। কোন পদে কতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগবে সেখানে আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন, অথবা আমরা সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে ভালো মতো সব কিছু দেখে নেবেন। তো এখানে রয়েছে মেকানিক্স ১৭ জন লোক নিবে, এখানে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। আর এটি কিন্তু স্থায়ী পদ। পরবর্তীতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০ জন লোক নিবে, এখানেও একই বেতন। পরবর্তীতে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ৫ জন লোক নিবে, এইখানে একই বেতন। পরবর্তী টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ১৭ জন লোক নিবে, এইখানে বেতন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পরবর্তীতে প্যাটার্ন ডিজাইনার ৫ জন লোক নিবে, বেতন ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। আর এই প্যাটার্ন ডিজাইনার ৫ জনের ভিতরে কিন্তু ৩ জন স্থায়ীভাবে নিয়োগ পাবে এবং ২ জন অস্থায়ীভাবে নিয়োগ পাবে। পরবর্তীতে আর্টিস্ট ডিজাইনার ৩ জন লোক নিবে, এখানেও একই বেতন এবং এটি কিন্তু স্থায়ী পদ। পরবর্তীতে উচ্চমান সহকারী ৯ জন লোক নিবে, এখানে বেতন ধরা হয়েছে ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। আর এই উচ্চমান সহকারীর ক্ষেত্রে একজন স্থায়ীভাবে নিয়োগ পাবে এবং ৮ জন অস্থায়ীভাবে নিয়োগ পাবে। পরবর্তীতে টেইলার মাস্টার ৬ জন লোক নিবে, এখানে বেতন ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত।
6 জনের মধ্যে 3 জন স্থায়ীভাবে নিয়োগ পাবে এবং 3 জন অস্থায়ীভাবে নিয়োগ পাবে। পরবর্তীতে কম্পিউটার অপারেটর 6 জন লোক নেবে, এখানেও একই বেতন এবং এখানে 2 জন স্থায়ীভাবে এবং 4 জন অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হবে। তো বন্ধুরা এই 1 থেকে দেখতে পারবেন 18 নম্বর, এই 18টি ক্যাটাগরিতে 190 জন লোক নিয়োগ করা হবে এবং এই নিয়োগে আবেদন করার ক্ষেত্রে একজন প্রার্থীর বয়স 4 আগস্ট 2025 সাল ধরে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 তারা আবেদন করতে পারবে। এবং আবেদন করার ক্ষেত্রে আপনাদের ঠিক কত টাকা খরচ পড়বে কোন পদের ক্ষেত্রে সেই বিষয়টি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। দেখতে পারবেন এখানে 1 থেকে 13 নম্বর এই কয়টি পদের জন্য আবেদন ফি সর্বমোট 112 টাকা এবং 14 থেকে 18 নম্বর এই কয়টি পদের জন্য আবেদন ফি সর্বমোট 56 টাকা আপনাদের জমা প্রদান করতে হবে। তো এই নিয়োগে অনলাইনের মাধ্যমে আবেদন এখানে দেখতে পারবেন 4 আগস্ট সকাল 10টা থেকে শুরু হবে এবং আমাদের চলবে আগামী 31 আগস্ট বিকাল 5টা পর্যন্ত। এর ভিতরে কিন্তু আপনারা আবেদন করে ফেলবেন। আর আবেদন করার সময় অবশ্যই ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়ে। তো যখন আপনারা এই চাকরিতে আবেদন করবেন, মাঠের জন্য আপনাদের বা পরীক্ষার জন্য মেসেজ আসবে, তখন কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেই সকল বিষয় কিন্তু সার্কুলারটিতে ভালো মতো দেওয়া রয়েছে। তো সার্কুলার থেকে আপনারা ভালো মতো সব কিছু দেখে নেবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে বস্ত্র অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত ভিডিও। তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।